গড়িয়াহাটে অগ্নিকাণ্ডের পর কঠোর পদক্ষেপ পুরসভার। প্লাস্টিক দিয়ে ঢেকে ফুটপাতকে যৌতুকগৃহ বানানো যাবে না। প্রথমে অনুরোধ, কাজ না হলে কড়া পদক্ষেপ। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, গড়িয়াহাট অগ্নিকাণ্ডের পর বারবার এই প্রশ্নটাই উঠেছিল কিভাবে ফুটপাত যৌতুকগৃহে পরিণত হয়ে রয়েছে, যেখানে অবিন্যস্তভাবে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার পুরসভার কি পদক্ষেপ? দেখো, আজকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তথা পুরমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে এই যে ফুটপাথে কালো প্লাস্টিক থেকে সেটাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়, সেই যৌতুকগৃহ বানিয়ে রাখা যাবে না, সেটাই তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে আগামীকাল তিনি হকার ইউনিয়নের নেতাদের নিয়ে একটা বৈঠক ডেকেছেন, যে বৈঠকে এটা স্পষ্ট করে দেওয়া হবে, সেটা গড়িয়াহাট হোক বা শ্যামবাজার বা ধর্মতলা, যেখানেই হকার রয়েছে তারা কেউ ফুটপাথে কিন্তু এরকম প্লাস্টিক ঢেকে সেটাকে যৌতুকগৃহ বানাতে পারবেন না। তাদেরকে প্রথমে অনুরোধ করা হবে যাতে তারা এই কাজটা না করেন, এবং সেক্ষেত্রে তারা যদি মেনে নেন ভালো, না হলে পরবর্তী সময় এই ভাবনা চিন্তাও রয়েছে যে এটাকে বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ কেউ যদি এই ধরনের ঢেকে রাখেন সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম ভাবনা চিন্তাও কিন্তু রয়েছে। অন্যদিকে আজকেই যেটা ফিরহাদ হাকিম জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তারা যারা গড়িয়াহাটে যে সমস্ত হকাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য 20,000 টাকা করে ক্ষতিপূরণ, এবং সেই সঙ্গে নতুন ডিজাইনের তাদেরকে ডালা করে দেওয়া হবে যাতে চাকা লাগানো থাকবে এবং যেটা প্রয়োজনে সরিয়ে নেওয়া সম্ভব হবে। অর্থাৎ একদিকে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ডালা যারা নিয়ে বসেছিলেন তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা, এবং সেই সঙ্গে কিন্তু যাতে যৌতুকগৃহ না হয় এবং বারবার সেটা বাগরি হোক বা সেটা গড়িয়াহাটে হোক, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ডালার জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়া এবং সেই জায়গায় যৌতুকগৃহ হওয়ার মতো পরিস্থিতি হয়েছে বিভিন্ন জায়গায়। এই কালো প্লাস্টিক ঢেকে যৌতুকগৃহ বানানো যাবে না, এটা ফিরহাদ হাকিম তিনি জানিয়ে দিয়েছেন, এবং অনুরোধে যদি কাজ না হয় সেক্ষেত্রে পরবর্তী সময় এটা বাধ্যতামূলক করারও ভাবনা চিন্তা রয়েছে পুরসভার। অনুষ্কা, ধন্যবাদ অর্ণব। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন শোনাবো। কর্পোরেশন থেকে আমরা এমনি ফুড স্টল দিচ্ছি, ওদের জন্য একটা স্পেশাল ডিজাইন করে, যেহেতু ওরা গার্মেন্ট স্টল, স্পেশাল ডিজাইন করে আমরা কিছু স্টল বানাবো চাকা শুদ্ধ, এবং সেই স্টলগুলো আমরা বিনা পয়সায় দেব। মুখ্যমন্ত্রী আমাদের আরও বলেছিলেন যে কিছু যদি আর্থিক সাহায্য করা যায়, তাই প্রত্যেক স্টল যেগুলো পুড়ে গেছে তাদের স্টল দেব, এবং 20,000 টাকা করে তাদের আর্থিক সহযোগিতা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে আমরা দেব। দুটো টার্মস ওদের মানতে হবে, একটা হচ্ছে যে স্টলগুলো দরকারে সরিয়ে নেওয়া যাবে এরকম করতে হবে, আর দ্বিতীয় গড়িয়াহাটে প্লাস্টিক টাঙিয়ে, যে কালো প্লাস্টিক টাঙিয়ে যেভাবে একটা যৌতুকগৃহ তৈরি করা হয় সেটা করতে পারবে না।